ঘুরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় নবীর ইশকে ফিদা নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয় নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয় আর জীবন কাটায় নবীর সেবায় নবীর ভালোবাসায় ঘুরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় যেদিন মা খাদিজা এই দুনিয়া থেকে পর্দা নেবেন সেদিন আল্লাহ রাসূলকে কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন বিদায় বেলা নবীকে কয় খাদিজা বিবি ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি কি দাবি আমি মারা গেলে বাজার থেকে কিনে আনবে না দাদা পগন তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে 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 দিও দাপনে আমার দাপন করে আমার কবর দেওয়ার পরে সবাই আসবে ফিরে কেউ থাকবে না সেই ঠায় তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায় নাম ঘুরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় মা খাদিজা মৃত্যুর সময় আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটাকে দিয়ে আমার কবরের কাফন করে দিও আমার গায়ের কাফন করে দিল কেন ওই কবর বড় ভয়ানক আমি নবীর বিবি হয়েও মা খাদিজা হয়েও আমি ওই কবরের সওয়াল জবের উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো কি জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার কাছে আমার দুটো দাবি কি দাবি আমি যখন আধার কবরে যাব তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটাকে আমার কাফনের কাপড় করে দিও আর আমাকে যখন সবাই এই আধার কবরে রেখে চলে আসবে তখন তুমি ওই কবরের মাথার ধারে কিছুক্ষণ বসে থাকো কেন যখন ওই ফেরেশতারা এসে আমার সওয়াল জবের উত্তর নিতে আসবে তুমি আমার প্রাণ প্রিয় স্বামী হয়ে ওই কবরের সওয়াল জবের উত্তরটা দিয়ে দিও তো তারপরে কি ঘটছে শুনবেন নবীর জুব্বা পরে কাফন পরে যাব কবরে কেন যাতে ওই কবরের আযাব মরে ছুটে না পারে নবী তোমার গায়ে কষ্ট পরে থাকবে আমার শরীরে আমি যে নবী প্রেমে দেখাবো আমি বলি যাচ্ছি রে ও প্রাণ প্রিয় স্বামী ও প্রাণ প্রিয় স্বামী বসে থাকো তুমি কবরের মাথায় কেন ওই ফারিদা সওয়ালের জবাব না পারলে দিতে দিও স্বামী আমায় নাম ঘুরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় এই বলে মা খাদিজা যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল আল্লাহ রাসূল দোজানের বাদশা নিজের গায়ের ছেঁড়া জুব্বাটা খুলে মা খাদিজার কবরের কাফনের কাপড় করে দিল আর তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন এই কথা বলে নবীর বলে বিবি ঢলে জাগায় আর প্রাণ পাখি তার গেল উড়ে নিল চিরবিদায় বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন পরে দেয় আর কবর দিয়ে সবাই আসলো ফিরে নবী একা বসে রয় কি করে নবীর চোখের পানিতে নবীর চোখের পানিতে কাটা গায়ে কবরেতে ও পানি খুশবু হয়ে যায় মা খাদিজার কবরে আজ সেই খুশবু পাওয়া যায় নাম ঘুরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায় মা খাদিজা যখন আধার
কবরে রেখে সবাই যখন একে একে ফিরে আসছে, তখন আল্লাহর রাসূল দুজাহানের বাদশা ওই কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার বিবি কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। তখন আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ডেকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, শুনুন। নবীর কাছে নবী কাঁদে আছাড়ে সিজদায় পড়ে বিবির কবর ধারে এসে বলে রে। যখন আল্লাহর রাসূল অঝর নয়নে কাঁদছে আর তানার চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি পড়ে পড়ে যে কবরের মাটিটা কাদা হয়ে গেল, আর হাজিরা হজ করতে যায় আর তারা মা খাদিজার কবর জিয়ারত করতে গিয়ে বলে সেই আল্লাহ রসুলের চোখের পানিটাকে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে খুশবু বানিয়ে দিয়েছে। সেই খুশবু আজও পাওয়া যায়। তাই কবি শেষ কথায় বলছে, শুনুন। নবী কাঁদে আছাড়ে সিজদায় পড়ে বিবির কবর ধারে বলে ও আল্লাহু আহাদ ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো আর কে দোনা মুহাম্মদ খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদ। বলে এমডি সামাদু বলে এমডি সামাদুল মা খাদিজার সামাদুল কারো যদি ঈমান আমল হয় তারই কবরের জবাব আল্লাহু আহাদ নিজে দিয়ে দেয়। নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাবে আরশ